কালুদা, পড়াশোনা একদম ভাল লাগে না মায়েরই। এই পড়াশোনার জন্য বাড়িতে বাবা মায়ের কাছে গাল শুনতে হয়, আবার স্কুলে এসেও শান্তি নেই। পড়াশোনা না হলে মাস্টার গালি দেয়। জীবন একেবারে হ্যাং হয়ে গেছে। তুই একদম ঠিক বলেছিস রে ফটকেদা। আমার বাড়িতে আমি তো মাকে ম্যানেজ করে নেই, কিন্তু আমার বাবা আমার কোনো কথাই সহ্য করতে পারে না। সবসময় শুধু রাগ আর রাগ। আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় রে ফটকেদা, এটা আমার আসল বাপ না, এ হচ্ছে আমার সৎ বাপ। সেম টু ইউ ফেলুদা। আমার তো বাপ না, মনে হচ্ছে ঢোর সাপ। আমার একটা জিনিস কিছুতেই মাথায় ঢোকে না। আমার বাবা বাড়ির সবার সাথে হেসে হেসে কথা বলে, আর আমার সাথে যখন কথা বলে মনে হচ্ছে সিনেমার কোনো ভিলেন কথা বলছে। মাঝে মাঝে তো আমারও খুব রাগ হয়, সিনেমার নায়কের মতো আমিও ঝাঁপিয়ে পড়ি। কিন্তু না, বাড়িতে তো আবার খাবারের হোটেলটা বন্ধ হয়ে যাবে, তাই মুখ বুঝে সব সহ্য করে নেই। আমি তোদের থেকে একদম আলাদা। কেন, তোর আবার কি আলাদা? সব মেয়ের দুটো করে, আর তোর কি তিনটা করে আছে নাকি? এই ফেলু হারামজাদা, কি বলতে চাইছিস তুই? না মানে তোর দুটো পায়ের কথা বলছিলাম। এই তোরা জানিস আমার বাবা না আমাকে খুব ভালোবাসে রে, কিন্তু কিন্তু আমার মা সব সময় আমার সাথে কেটেস কেটেস করে, আমার একদমও ভালো লাগে না। এই পেচি, মায়ের নামে একটা উল্টোপাল্টা কথা বললে তোকে এখানে গেড়ে দিয়ে চলে যাব। হ্যাঁ, বাপ আমাদের জীবনগুলো 12টা বাজিয়ে দিচ্ছে, আর এর আবার বাপের উপর ভক্তি। এই তোরা সবাই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। আরে ঠিক আছে ঠিক আছে। কিরে, তুই তো কালু আর ছেলে কালু না? হ্যাঁ স্যার, আমার নাম কালু। আমার মা বাবা ভাই বোন এবং আমার নানা নানি সবাই কালো, তাই আমার নাম রেখেছে কালু। শুধু শুধু আইডিয়ায় ঢেল মারছে। এ আবার আমাদের বাবা মায়ের সঙ্গে কবে পরিচিত হলো? স্যারের ঢং দেখে আর বাঁচি না। স্যার, আমার বাবার নাম জেলু, যে সবসময় মাছ মারে, আর তার ছেলে আমি, আমার নাম ফেলু। আর স্যার, আমার বাবাকে তো সবাই চেনে, আমার বাবার নাম ডক্টর ঝাটকে, তাই আমি তার ছেলে, আমার নাম ফটকে। এই তোরা সবাই আমার সাথে ইয়ার্কি মারছিস নাকি? আজকে আজকে পড়া না হলে বুঝবি ঠেলা। এই প্রচন্ড রোদে মাঠের মধ্যে কান ধরে দাঁড় করিয়ে রাখবো, তোদের যত রোষ আছে সব বের করে ছাড়বো। এই পেচি, এই তুই বলতো আকবর কে ছিল? স্যার, আপনার মতো আমার মাও প্রশ্ন করেছিল যে আকবর কে ছিল। মাকে আমি বলেছিলাম জানি না মা। মা আমাকে বলল ওই জন্যই বলি যে মোবাইলটা রেখে পড়াশোনার দিকে একটু মন দে। আমিও মাকে বললাম বলো তো মা, রিয়া কাকিমাকে? মা বলল জানি না। আমিও তখন বললাম সিরিয়ালটা একটু কম দেখো, বাবার দিকে বেশি বেশি করে ধ্যান দাও। পেচি, তুই একটু বেশি পেকে গেছিস। কি যে ভুলভাল বলেন স্যার। কেন, আমি আবার কি ভুল বললাম? কেন স্যার, আমার তো এখনো বিয়ে হয়নি, তাই তো আমি কাঁচায় আছি। বিয়ের পরে পুরোপুরি পেকে যাব। আচ্ছা পেচি, তুই কি কোনোদিন পশু হাসপাতালে গেছিস? কি যে বলেন স্যার, গেছি মানে? আমি তো ওখানেই পড়ে থাকি। পশু হাসপাতাল এক আজব জায়গা। কেন? এখানে চিকিৎসা করা হয় পশুর, আর খাতায় নাম লেখা হয় মালিকের। পশু ডাক্তার জিজ্ঞাসা করে, যেমন ধরুন নাম আকাশ, আবার সমস্যা লেজে ঘা। এই পেচি, এই অনেক উত্তর দিয়েছিস, এবার কান ধরে দাঁড়িয়ে থাক। উত্তর যখন অনেক দিয়েছি, তাহলে আবার কান ধরতে বলছেন কেন? কি বলছিস? না কিছু না স্যার। যত দিন যাচ্ছে ততই অসভ্যতা বেড়েই যাচ্ছে এদের। বাবা ফেলু, তুমি কি কাউকে ভালোবাসো? কি বলেন স্যার, ভালোবাসি মানে? টানা 3 বছর ধরে একটা মেয়েকে ভালোবেসে আসছি। তারপর কি হলো? তারপরে আবার কি, একদিন মেয়েটা বলল এবার বিয়ে করে ফেলি। সে তো খুব ভালো কথা রে ফেলু। পুরোটাই না শুনতেই খালি ভালো কথা আর ভালো কথা। তারপর কি হলো তাড়াতাড়ি বল। আমি বললাম সরি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। সে কি রে, এতদিনের ভালোবাসা ভুলে যাবি? ও বাড়ির লোক মানছে না, আমি বুঝে গেছি। আচ্ছা ঠিক আছে, তোদের বাড়ির লোককে গিয়ে আমি বুঝিয়ে সুঝিয়ে ঠিক ম্যানেজ করে তোদের বিয়ের ডেটটা পাকা করে আসবো, কেমন? আমার বাড়িতে বোঝাতে গেলেই তুই মার খাবে। এই পাগল মাস্টারকে এসব কে বোঝায়? কি হলো রে, এদিক টাকা। স্যার, আমার বাড়িতে বুঝিয়ে কোনো লাভ নেই। আপনি যতই বোঝান না কেন, কেউই বুঝবে না। আহা, ওটা তুই আমার উপর ছেড়ে দে। কেন, তোমাদের বাড়িতে কে কে আছে এমন শুনি? না থাক স্যার, শুনলে আপনার প্যান্ট খুলে পড়বে। এই হারামজাদা, এই তুই আগে বল, তারপরেই দেখা যাবে কার প্যান্ট খুলছে আর কার থাকছে। স্যার তাহলে শুনুন, আমার অলরেডি বাড়িতে একটা বউ আর 5টা বাচ্চা আছে। স্যার, মুখটা তো এবার বন্ধ করুন, না হলে তো আবার মাছি ঢুকে যাবে। এই তোদের মধ্যে কে এমন আছো যে তোমাদের ঘুমানোর সময় মা গান গেয়ে ঘুম পাড়িয়ে দেয়? স্যার আমি আছি। তাহারে, তুই যে এত বড় হয়ে গেছিস তবুও তোর মা তোকে গান গেয়ে ঘুম পাড়ায়? হ্যাঁ স্যার, আমি ঘুমানোর সময় মা বলে আয় আয় চাঁদ মামা। আমিও বললাম মা চাঁদ নানা দেখতে কেমন? মা বলল
চাঁদ আবার তোর নানা হলো কি করে? মাকে বললাম, কেন মা, তোমার যদি মামা হয় তাহলে তো আমার নানাই হবে নাকি? এই ফেলু, অনেক বলেছিস, এবার কান ধর। আমি জানতাম শেষে আমাকে কান ধরতেই হবে। স্যার, এরা কেউ পোড়া করে আসেনি, আপনি আমায় ধরুন, আমি একবারে ধাড় উত্তর দেব। উত্তর একেবারে নদীর জলের মতো উতলাইয়া উঠছে। তুমি এবার চুপ করে বসে থাকো, সব শেষে তোমার কাছে আসছি, তারপরেই দেখা যাবে বাছা কত ধানে কত চাল। এই কালু, এবার তুই দাঁড়া। জি স্যার। আমি শুনলাম তুই নাকি তোর বউয়ের সাথে ঝগড়া করিস। মানে হ্যাঁ স্যার, করি। তবে প্রত্যেকবার ঝগড়ার শেষে ও এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। কি বলিস রে, তোর বউ তোকে এত ভয় করে? তারপরে বউ মাথা ঝুঁকিয়ে বলে, এবার খাটের তলা থেকে বেরিয়ে আসো, আর মারবো না। স্যার, মুখটা আবারও খুলে রাখছেন, বন্ধ করুন, না হলে টিকটিকি মুতে দেবে তো। এই কালু, এবার বল, সরকার এত করে বলছে বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরবে, তবুও কিছু লোক মানছে না কেন? স্যার, লোকে মাথায় হেলমেট পরবে না, কিন্তু মোবাইলের স্ক্রিন গার্ড, ব্যাক কভার ঠিক লাগিয়ে রাখবে। নিজের মাথা ফেটে যায় যা, কিন্তু মোবাইলে একটা আঁচড়ও পড়তে দেবে না। এই তো হচ্ছে বাঙালি, আমরা সব পারি। তুই কি ইংরেজ? তুইও তো বাঙালি, কান ধর বলছি। এবার দাঁড়াও বাবা ফটকে, খুব তো বললে, ধাড় উত্তর দেবে। হ্যাঁ স্যার, আমি একদম ধাড়াধাড় উত্তর দেব, আর তো কেউ নেই, তাই আমি আগেই দাঁড়িয়ে পড়েছি। ঠিক আছে, আমার কয়েকটা প্রশ্নের উত্তর দে, তারপর আমি এখান থেকে চলে যাব। বলুন স্যার, আই এম রেডি। তুই বল, প্রত্যেকটা সাকসেসফুল ছেলের পিছনে একটা করে মেয়ের হাত থাকে, কথাটা কি সত্যি? স্যার, আসলে কথাটা শুনতেই খুব ভালো লাগে যে একটা ছেলের পিছনে সাকসেসফুল হওয়ার জন্য মেয়ের হাত থাকে। স্যার, ছেলেরা তো মেহনত করে সাকসেসফুল হয়, আর মেয়েরা বাড়িতে বসে খায় আর ঘুম পাড়ে। আমি এই কথাটা সত্যি বলে মানি না স্যার। কেন? সবাই তো মানে, তুমি আবার কেন মানো না শুনি? স্যার, আমার মতে ভাগ্যেশ মেয়েরা ছেলের পেছনে থাকে। মেয়েরা যদি ছেলের সামনে থাকতো, তাহলে ছেলেরা জীবনে কোনোদিন সাকসেস হতে পারতো না। এই ফটকে, এই তোর কি লজ্জা করে না? আমি শুনলাম তুই নাকি বউয়ের কাপড় কাচিস। স্যার, এতে লজ্জার কি আছে? বউও তো আমাকে রান্না করতে সাহায্য করে। স্যার, মুখটা খোলা আছে। আচ্ছা, এবার বলতো, শ্বশুর বাড়িতে জামাই এত আদর পায় কেন? স্যার, আপনি এটা বুঝতে পারেন না, কি যে বলেন স্যার। শ্বশুর বাড়িতে জামাইকে আদর করবে না তো আপনার বাড়িতে আদর করবে স্যার। এই হারামজাদা, তোকে আমি যতটুকু বলতে বলেছি ঠিক ততটুকুই বল। স্যার, তাহলে শুনুন, শ্বশুর বাড়ির লোকেরা জানে যে এই সেই মহান ব্যক্তি যে কিনা তাদের বাড়ির কালবৈশাখীকে সামলে রেখেছে। এই ফটকে, এটাই তোর লাস্ট প্রশ্ন, তারপরে তোদের ছুটি। হ্যাঁ স্যার, তাড়াতাড়ি বলুন। আমি এও শুনলাম গত রাতে তোদের বাড়িতে নাকি চোর ঢুকেছিল। হ্যাঁ স্যার, একদম ঠিক শুনেছেন। তাই নাকি রে? তা কি চুরি করলো শুনি? স্যার, সেদিন রাতে আমি বাড়ি ছিলাম না, বাড়িতে এসেই বউ আমাকে বলল, ওগো শুনছো, গত রাতে ঘরে চোর ঢুকেছিল, আমাকে কিস করে চলে গেল। আমার তো শুনে খুব রাগ হয়ে গেল। আমি বউকে বললাম, তা তুমি ওই শালা চোর বেটাকে থামাওনি কেন? বউ আমাকে বলল, হ্যাঁ, আমি কতবার রিকোয়েস্ট করে বললাম, থামো থামো, সকালে যেও। চোর বলল, আবার অন্য কোনো দিন আসবো। না, তোদেরকে নিয়ে আর পারলাম না বাবারা, আমি এখন আসি। ঠিক আছে স্যার, তাড়াতাড়ি যান, আমরাও আবার বাড়ি যাব। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? गला से पानी आ गया। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। আর দয়া করে হাত জোড় করে বলছি, আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিন, কেননা আমাদের চ্যানেলে ওয়াচ টাইম ফুল হয়ে গেছে, কিন্তু সাবস্ক্রাইবার পূরণ হয়নি। আপনারা সবাই মিলে যদি একটু উপকার করেন, তাহলে এই গরিব ছেলে এক ধাপ আরো একটু এগিয়ে যাবে। হাসতে থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।